আমি শুধু এইটুকু বলতে চাই, আমরা বাংলায় থাকি এবং বাংলার সম্মান যারা নষ্ট করছে সেই বিজেপিকে একটা ভোটও দেবেন না। আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, যিনি বাংলার সম্মানের জন্য লড়াই করছেন। বাংলার যে অন্যায় হচ্ছে, যে বৈধ ভোটারকে কেটে দিয়ে তাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে, তার জন্য সুপ্রিম কোর্টে গেছেন, এখনও লড়াই করছেন। আপনাদের সাথে একটাই অনুরোধ যে সবাই মিলে আপনারা মমতা ব্যানার্জিকে সমর্থন করুন। 29 তারিখ এপ্রিল মাসের সবাই মিলে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে সম্মান করুন। একটা বড় মার্জিন আমার ওয়ার্ড থেকে আমরা দিলে আমার সম্মান বাড়বে। তাই আপনার ঘরের ছেলে ববি হাকিম আপনাদের কাছে একান্তভাবে প্রার্থনা করছে, সব ভোট আপনারা মমতা ব্যানার্জিকে দিন 29 এপ্রিল। আপনাদের সবাইকে, যারা বয়স্ক তাদের প্রণাম জানাই, যারা আমার বয়সী তাদের শুভেচ্ছা জানাই এবং ছোটদের আশীর্বাদ জানাই। আমরা একসাথে চেতলায় থাকি, বিপদে আপদে 24 ঘন্টা আছি। কেউ বাইরে দিয়ে এলো মেদিনীপুর থেকে, এদিক থেকে ওদিক থেকে, ভোটের সময় এসে হই হই করলো, তাদের বিশ্বাস করবেন না। যখন ডাকি তখন পাই, তাই তৃণমূলকে বারবার চাই। মানুষের কাছে গিয়ে বলছি যে আমি আপনার ঘরের ছেলে। আমাদের সবাই মিলে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের পাশে 24 ঘন্টা থাকি, 7 দিন সপ্তাহে থাকি। বিপদে আপদে যেহেতু চেতলায় গরিব মানুষ, তাদের পাশে দাঁড়াই। যখন ডাকি তখন পাই, তাই তৃণমূলকে আবার চাই। আর যারা বাইরে দিয়ে আসছেন, এসে লম্বি করবেন, হিন্দুত্বর সুড়সুড়ি দেবেন, তাদের বিশ্বাস করবেন না। তার কারা পরিযায়ী রাজনৈতিক দল, তারা আসবেন, কথা বলবেন, কিন্তু কোনো কাজ করবেন না। বাংলার বঞ্চনা প্রথম থেকে করে যাচ্ছে। তাই তারা যখন আসবে জিজ্ঞেস করুন যে 100 দিনের কাজের টাকা কেন বন্ধ, আমাদের উন্নয়নের টাকা কেন বন্ধ। তাই মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে এবং আমি এখনও নিজের ভোট অঞ্চলে শুরু করিনি ভোট প্রচার। আগে আমি মমতা ব্যানার্জিটা শেষ করব, তারপর আমি আমার কনস্টিটিউয়েন্সিতে যাব। তার কারণ মমতা ব্যানার্জিকে বড় মার্জিনে জেতালে বাংলা জিতবে। তাই এই কাজটা SIR করে নিশ্চিতভাবে। আমার এলাকাতেও কালকে দেখলাম 32,000 আন্ডার জুডিকেশন আছে, এটা এখনও স্পষ্ট করেনি কত ছাড়লো আর কত রিজেক্ট করলো। তাই অত্যাচার চলছে, বিজেপি ডাইরেক্ট ইলেকশন কমিশনকে দিয়ে অত্যাচার করছে, মানুষের ওপর অত্যাচার হচ্ছে, আতঙ্কে রাখছে মানুষকে। কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসের পাশে আছে। আর এই অঞ্চলে তো মমতা ব্যানার্জি একটা বড় ভোটে জিতবে, এটা আমি আপনাকে শিওর করে বলছি। ভবানীপুরে আপনি প্রচার করছেন, অপরদিকে শুভেন্দু অধিকারী গেরুয়া বসন করে নির্বাচনী প্রচার করছে। এটা দেখি যায় আসে না, নাটক করে নির্বাচন জেতা যায় না। মানুষের সাথে, মানুষের পাশে। যে মানুষগুলো আমার কাছে আসছে নিশ্চয়ই কারো সমস্যাও বলছে। মানুষের সাথে, মানুষের পাশে থাকতে হয়। পরিযায় হয়ে এসে নির্বাচন জেতা যায় না। ঘরের মেয়ে মমতা ব্যানার্জি যখনই এই এলাকার মানুষ কোনো রকম অসুবিধা হয়েছে, আমি তো আছেই, মমতা ব্যানার্জিও দৌড়ে আসেন। সব মানুষের সাথে ব্যক্তিগত যোগাযোগ আছে। মমতা ব্যানার্জি ছোটোবেলার থেকে এখানে জন্মেছেন, এখানে বড় হয়েছেন, এখানে স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন। তাই বেশিরভাগই জায়গায় মমতা ব্যানার্জি হয় স্কুলের বন্ধু, কলেজের বন্ধু, কর্মজীবনের বন্ধু ভর্তি আছে। আমাকে অনেকে আবার জিজ্ঞেস করছে মমতা ভালো আছে তো? আমি বললাম হ্যাঁ ভালো আছে। ওকে বলে দেবে যে আমি ওর কলেজে পড়তাম, কেউ বলে আমি স্কুলে পড়তাম। তো এই মানুষও প্রচুর আছে। তাছাড়া মানুষ বিশ্বাস করে যে মমতা ব্যানার্জি তার ঘরের মেয়ে, তাই ঘরের মেয়েকে মানুষ সমর্থন করবে, বাইরের ছেলেকে সমর্থন করবে না। শুভেন্দু অধিকারী আরেকটি অভিযোগ করছেন যে তাকে ভবানীপুর কেন্দ্রে নির্বাচনী ক্যাম্প করতে দেওয়া হচ্ছে না, তিনি সিও দপ্তরে পৌঁছে। ক্যাম্প তো আমাদেরও নেই। ক্যাম্প মানে কি? যদি আপনার পার্টি অফিস না থাকে, যদি আপনার কর্মী না থাকে, তা আমি কি কর্মী সাপ্লাই দেবো? সিও দপ্তর আমাকে বলবে, আমি বলবো যে এই তোমরা কালকের থেকে শুভেন্দু অধিকারীর হয়ে যাও, এটা হতে পারে? তো এগুলো বোকা কথা। আমার সংগঠনের জোরে আমি এখানে আছি, তোমার সংগঠন নেই, তুমি দাঁড়িও না।
রাতের বেলা এবং বাস এটাও নিয়ে বলছে- এসে দলীয় অফিস করতে গেছিল বিজেপি এবং পুলিশ বাধা দিয়েছে এবং সেখানে বলছে যে আমাদেরকে করতে দেওয়া হচ্ছে না, ভয় আরে পেয়েছে তৃণমূল। আরে বাস নিয়ে এসে দলীয় অফিস মানে কি সরকারি জায়গা দখল করলে তো ইলেকশনের বিরোধী। ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী সরকারি জায়গা দখল করে দলীয় অফিস করা হচ্ছে ইলেকশন কমিশন এবং আইনের বিরুদ্ধে। তো সেই কাজটাই পুলিশ করেছে। ইলেকশন কমিশন লিখে দিয়ে দিক, যেরকম দিয়েছেন যে এসআইআরে তৃণমূলদের নাম বাদ দেবো, পার্টিকুলার একটা ধর্মাবলম্বী নাম বেশি করে বাদ দেবো, মথুয়ার নাম বাদ দেবো। তো সেরকম লিখে দিয়ে বিজেপির জন্য স্পেশাল পারমিশন দিলাম, যেখানে ইচ্ছে সরকারি সম্পত্তি দখল করবে আর পার্টি অফিস করবে, লিখে দিক নির্বাচন কমিশন। বিজেপির কর্মীরা বলছে যে পুলিশের অনুমতি ছিল, কোথায়? কিন্তু পুরসভার অনুমতি ছিল না। কোথায়? ওই পৌরসভার জমির ওপরে কখনো কোনো প্রাইভেট পার্টি অফিস করা যায়? পুলিশের অনুমতি দেবার কে? কেউ করতে পারে পৌরসভার জমির ওপরে? আমি এই ফুটপাতের ওপরে পার্টি অফিস করতে পারি? শুধু এটা তো বোকা বোকা কথা। তোমায় যদি কেউ ভালোবেসে তার নিজের ঘর দেয়, দোকান দেয়, গ্যারেজ দেয়, তুমি পার্টি অফিস করতে পারো, কিন্তু জমি দখল করে পার্টি অফিস করা যায়? তারা আবার এটাও অভিযোগ করছে যে মুখ্যমন্ত্রী তিনি নির্বাচনী যে নিয়ম সেটা ভঙ্গ করছেন, ভবানীপুর এলাকায় বড় বড় ওনার যে পোস্টার সেটা তো নির্বাচন কমিশন দেখবে। আমাদের একটা অবজারভার আছে, আমাদের এক্সপেন্ডিচার অবজারভার। তারা দেখবে যে আমাদের যে লিমিট, সেই লিমিট অনুযায়ী আমরা কাজ করছি কি করছি না। যে বড় বড় হোর্ডিংও তার যে রেট নির্বাচন ধরে দিয়েছে, সেই নির্বাচনী রেটের মধ্যে আছে কি না। অভিযোগ করলে তো হবে না। ওনার অভিযোগের জন্য আজ বিপদে পড়েছে সারা বাংলার মানুষ। রোহিঙ্গা ঘুষপেটিয়া করে করে নির্বাচন প্রসেসটাকেই নষ্ট করে দিয়েছে। নির্বাচন কমিশন ওদের কথা বিশ্বাস করে বিজেপির দালালি করতে গিয়ে এই লজিক্যাল ডিসক্রিমিনেন্সি করে এত মানুষের ভবিষ্যৎ নষ্ট করেছে। সুতরাং ওরা আইনের ওপরে নয়, যেন এটা বুঝে রাখবে। পাটুলিতে একটা গ্যাং বের হয়েছে, সেখানে একজন তৃণমূল কর্মী তিনি গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন। দুষ্কৃতীরা কাজ করছে, বিজেপি মদতপুষ্ট দুষ্কৃতীরা হতে পারে, এটা পুলিশ দেখবে। আমি আইন ব্যবস্থার উপর বিশ্বাস রাখি। আইনের পথে চলবে। দুষ্কৃতী শেষ কথা বলবে না, আইন শেষ কথা বলবে। যে গুলি চালিয়েছেন জিৎ মুখোপাধ্যায়, তার সঙ্গে বাপ্পাদিত্য এবং আপনারও অনুষ্ঠানের একটা ছবি রয়েছে। দেখুন, ছবি কে কার রইল, আমি এই যে ঘুরছি, কত লোকের ছবি আছে। ছবি থাকলেই সে আমার লোক বা পার্টির লোক সেটা নয়, কিন্তু ছবি থাকতেই পারে, কিন্তু যদি কেউ অন্যায় করে তাকে অ্যারেস্ট করতেই হবে। 4 তারিখের পর সব বদলে যাবে। যারা আজকে চা খাচ্ছে পুলিশের সঙ্গে গুন্ডারা, তাদের এনকাউন্টার করা হবে। দিলীপ ঘোষ ওরে বাবা, এনকাউন্টার! তার মানে আবার সেই অমিত শাহর মতন কিন্তু দিলীপ ঘোষকে আবার জেলে থাকতে হবে, কারণ মোদিজি যাচ্ছে। আবার কিন্তু ওই কেসটা সিবিআই যেটা ক্লিন চিট দিয়েছিল ওটা কিন্তু আবার আসবে। দিলীপ দা ভুলে যাবেন না, শেষ কথা আইন বলে, শেষ কথা গুন্ডা বলে না, এনকাউন্টার বলে না। এনকাউন্টারে অমিত শাহ এনকাউন্টার করিয়েছিল, অ্যারেস্ট হয়েছিল, জজ সাহেবকে খুন করা হয়েছে। তারপরেও অমিত শাহকে ক্লিন চিট দিয়েছে সিবিআই, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার এসছে। পাওয়ার কিন্তু আবার চেঞ্জ হবে। দিলীপ ঘোষ বলছেন যে আমার বিরুদ্ধে অভিযোগ অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়েছে। বলছে যে বেটা ভয় পাবে দিলীপ ঘোষ তাকে ভয় দেখাবে। তুমি ভয় পাও কেন? দম থাকলে এগিয়ে এসো। দেখুন, আমি এগুলো কারোর ব্যক্তিগত বলতে চাই না, কিন্তু গুন্ডামি শেষ কথা বলবে না। শেষ কথা গণতন্ত্র বলবে, শেষ কথা মানুষ বলবে।